নমস্কার, সকলকে ভাষাপ্রভতে আবার স্বাগত। আগের ভিডিওটিতে আমরা ক্রিয়াপদ আলোচনা করেছি। এই ভিডিওটিতে আমরা বিশেষণ বা অ্যাডজেক্টিভস আলোচনা করব। হ্যাঁ, অ্যাডজেক্টিভস আমরা রং যে ভিডিওটিতে আলোচনা করেছি সেখানেও দেখেছি, এবং অন্যান্য ভিডিওগুলোতেও আমরা কিছু কিছু অ্যাডজেক্টিভ দেখেছি। কিন্তু এই ভিডিওটিতে আমি মূলত ফোকাস করব যে অধিকাংশ গুরুত্বপূর্ণ এবং ইউজফুল যে অ্যাডজেক্টিভগুলো সেগুলো আলোচনা করে দেওয়ার। কারণ এই অ্যাডজেক্টিভগুলো যদি আমি পুরোটা আলোচনা করে দিই, তাহলে আপনাদের বিভিন্ন সিচুয়েশান বোঝাতে বা সেগুলো ডেসক্রাইব করতে অনেক বেশি সুবিধা হবে। এবং এই ভিডিওটিতে প্রথমবার আমি আপনাদের জন্য একটা অনুশীলনী রেখেছি, এবং সব শেষে আপনাদের বলবো যে আপনারা সেই অনুশীলনীটা অবশ্যই অ্যাটেম্প্ট করুন এবং চেষ্টা করুন অনুশীলনীটিকে সলভ করার, এবং সবশেষে তার অ্যান্সারও দেওয়া রয়েছে। এর মাধ্যমে কি হবে, এবার আপনারা নর্মাল যে একদম টাটকা মারাঠি যে পড়া এবং সেটা পড়ে যে বুঝতে পারা বা সেটার এক্সারসাইজ সলভ করতে পারা, সেটার মধ্যে আপনারা আস্তে আস্তে ঢুকবেন। তো লেটস গেট স্টার্টেড। সবার প্রথমে আমরা দেখব আকার ও মাপ সংক্রান্ত অ্যাডজেক্টিভ। এর মধ্যে আসে মোঠা। মোঠা মানে হচ্ছে বড়, লহান মানে হচ্ছে ছোট। এই দুটো শব্দ আমরা আগের ভিডিওগুলির মধ্যে দেখেছি। উঞ্চ মানে হচ্ছে লম্বা উঁচু, বুটকে মানে হচ্ছে খাটো বা বেটে। ঠিক আছে, এরপর হচ্ছে জার্ড। জার্ড মানে হচ্ছে মোটা, আর বারিক মানে হচ্ছে চিকন বা পাতলা। এই জার্ড শব্দটা আপনারা মনে রাখুন, কারণ ভিডিওটির শেষের দিকে আরেকটি শব্দের সঙ্গে এর অর্থের একটা তুলনা আমরা করব। এবার দেখব রুন্দ আর অরুন্দ। রুন্দ মানে হচ্ছে চওড়া রাস্তা, চওড়া বোঝাতে হচ্ছে রুন্দ ব্যবহার করা হয়। আর অরুন্দ মানে হচ্ছে সরু। তারপর হচ্ছে লাম্ব। লাম্ব মানে হচ্ছে দীর্ঘ, আর লহান মানে হচ্ছে ছোট বা কম দৈর্ঘ্য সম্পন্ন। তো এখানে লহান শব্দটা দুটো জায়গাতেই খাটছে। তো বড় ছোট লহান সেটা খাবে, লম্বা আর দৈর্ঘ্যে ছোট সেটার জন্য লহান খাটবে। এবার আমরা দেখব গুণবাচক শব্দ। ছান মানে হচ্ছে ভালো, হোয়াইট মানে হচ্ছে খারাপ, আমরা আগেই দেখেছি। সুন্দর সুন্দর অর্থাৎ সুন্দর, কুরূপ অর্থাৎ কুৎসিত। আবার আপনাদেরকে আবারও মনে করাতে চাই যে যে শব্দগুলি একদম বাংলার সঙ্গে মিল খাবে সেগুলো উচ্চারণ করার সময় কিন্তু আপনারা চেষ্টা করবেন যে বাংলা উচ্চারণটা না বলার। ঠিক আছে, তাতে আপনাদের ইমপ্রেশনটা একটু খারাপ হয়। দ্যাটস ইট। এরপর হচ্ছে নবীন। নবীন মানে হচ্ছে নতুন, আমরা বাংলা যেটাকে নবীন বলি সেটাই নবীন। জুনা। জুনা অর্থাৎ পুরনো বা পুরাতন। তো এই শব্দটা কিন্তু নতুন, আপনাদের জন্য হাইলাইট করে দেওয়া হয়েছে, জুনা। স্বচ্ছ। স্বচ্ছ মানে হচ্ছে পরিষ্কার। আর গালিচ। গালিচ মানে হচ্ছে নোংরা। এরপর আছে তাজা। তাজা অর্থাৎ তাজা। সিজলেলা। সিজলেলা মানে হচ্ছে রান্না করা হয়ে গেছে বা রান্না পাক করা সেদ্ধ করা খাবার, যেমন এটা একটা রান্না করা খাবার, তো এটাকে আমরা বলবো সিজেরা খাদ্য। রাইট। এরপর আমরা দেখবো স্বাদ। স্বাদও আমরা আগেই দেখেছি, তাও এটা একটা রিভিশন। গোড। গোড মানে হচ্ছে মিষ্টি। তিখট। তিখট মানে হচ্ছে ঝাল। আম্বট মানে হচ্ছে টক। কড়ু মানে হচ্ছে তেতো। চৌদার। চৌদার মানে হচ্ছে সুস্বাদু। তো আপনারা রাস্তার বিভিন্ন ব্যানারে বা পোস্টারে কোনো রেস্টুরেন্টের বাইরে আপনারা দেখবেন চৌদার জেওয়ান মিলে রাস্তার মানে হচ্ছে সুস্বাদু খাবার পাওয়া যায়। ঠিক আছে, তো এই জিনিসটা, এই শব্দটা কিন্তু ইম্পর্টেন্ট। এর মধ্যে চৌ যে শব্দটা, সেই শব্দটা মানে হচ্ছে স্বাদ। এরপর আছে ফিকট। ফিকট মানে হচ্ছে বিস্বাদ, ফিকে স্বাদ, স্বাদ খুব একটা ভালো না। এবার রং সংক্রান্ত শব্দ। রঙের লাল, নীল, সবুজ, হলুদ এগুলো আমরা অন্য ভিডিওতে দেখেছি, কিন্তু এই ভিডিওটিতে আমরা রঙের যে ইন্টেন্সিটি সেটা রিলেটেড শব্দগুলো দেখব। এর মধ্যে প্রথমে আসছে উজার। উজার মানে হচ্ছে উজ্জ্বল। গদার্ড। গদার্ড মানে হচ্ছে গাঢ়, নট এক্স্যাক্টলি ডার্ক। যদি আপনারা বুঝতে চান গাঢ় অন্ধকার, ঠিক আছে, তখন আপনারা বলবেন গদার্ড অন্ধকার, সেরকম। তো ইট ইজ দ্য ইন্টেন্সিটি, যেটা গাঢ় রং সেটা বোঝানোর জন্য আপনারা গডার্ড বলবেন, গডার্ড। গডার্ড লাল মানে হচ্ছে গাঢ় লাল। গডার্ড নীলা মানে হচ্ছে গাঢ় নীল, সেরকম। ফিকা। ফিকা অর্থাৎ ফিকে, ফ্যাকাশে রং। চমকদার। চমকদার মানে হচ্ছে চকচকে। এরপর আমরা দেখব মানসিক অবস্থা। মানসিক অবস্থার মধ্যে আসে হচ্ছে আনন্দী, খুশি, দুঃখী, দুঃখিত, সন্তুষ্ট, 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 অস্বস্ত, অস্বস্তিতে, বা এটা একটা সাধারণ শব্দ যেটা বোঝানোর জন্য আপনি অসুস্থ থাকলেও আপনি বলতে পারেন,
বা আপনার শরীর একটু খারাপ সেটাও বলতে পারেন, বা আপনি কোনো রকম মানে ডিসকমফোর্ট ফিল করছেন সেটা বোঝানোর জন্য আপনার অস্বস্ত ব্যবহার করতে পারেন। শান্ত, শান্ত। চিন্তাগ্রস্ত, চিন্তিত বা চিন্তাগ্রস্ত। থাকলেলা, থাকলেলা অর্থাৎ ক্লান্ত। উৎসাহী অর্থাৎ উৎসাহী। এবার আমরা দেখব শারীরিক অবস্থা, ফিজিক্যাল স্টেট। নিরোগী অর্থাৎ সুস্থ। আজারি অর্থাৎ অসুস্থ। মজবুত শক্তিশালী। কমজোর দুর্বল। লট অর্থাৎ মোটা। আগে আমরা আরেকটা শব্দ দেখেছি জাড আর লট। তো জাড আর লটের মধ্যে ফারাকটা কি? লট অর্থাৎ জাডের থেকেও মোটা, মানে চর্বি এত বেশি যে মানুষটি অসুস্থতার পর্যায়ে পড়ে বা ওবিজ, নট গুড ফর হিজ হেলথ। তো সেই জন্য একটা নেগেটিভ সেন্সে কিন্তু লট শব্দটা বেশি ব্যবহৃত হয়। কেউ যদি বেশি মোটা, এমন মোটা যে তার শরীরের স্বাস্থ্যের জন্য সেটি খারাপ, তাহলে সেটা কিন্তু লট। আর যদি কম মোটা হয় তখন বোঝানোর জন্য জাড ব্যবহার করা হয়। বা কোনো জিনিসপত্র যদি একটু মোটা বই বা মোটা কোনো ব্যাগ বা বাক্স, সেটা বোঝানোর জন্য আপনারা জাড ব্যবহার করতে পারেন। বাড়ি হচ্ছে রোগা, আগেই দেখেছি। এবার আমরা দেখব তাপমাত্রা। তাপমাত্রার মধ্যে আসে হচ্ছে উষ্ণ। উষ্ণ অর্থাৎ উষ্ণ। গাঢ়, গাঢ় মানে হচ্ছে ঠান্ডা। গাঢ় বাড়ে বহাতাত মানে হচ্ছে ঠান্ডা বাতাস বইছে। ঠিক আছে? এই যে কোমট পানি পিনে আছে ফায়দা। এবার কোমট, কোমট মানে হচ্ছে হালকা গরম। তো এটা একটা নিউজ চ্যানেলে এটা মানে তার ব্যানার বা তার স্ক্রিনে দেখাচ্ছে কোমট পানি পিনে আছে ফায়দে। উষ্ণ গরম জল খাওয়ার সুবিধা কি? তো সেটা। তো এখানে আরেকটা সাজেশন আপনাদেরকে দেবো, আপনারা যখনই কোনো জায়গায় টিভি দেখবেন, কোনো নিউজ চ্যানেল দেখবেন, সেগুলি পড়ে, ক্যাপশনগুলো পড়ে বোঝার চেষ্টা করবেন। কারণ সেখানে আপনাদের এই যে ভোকাবুলারি, এই যে ভার্ব, সবগুলোর ইউজ সেটা রয়েছে। তো সেটা দেখে দেখেও আপনারা আস্তে আস্তে বুঝতে শিখবেন। আমি যখন প্রথম প্রথম এখানে এসেছিলাম তখন আমি নিউজ চ্যানেল খুব ভালোভাবে দেখতাম। নতুন কোনো শব্দ দেখলে সেটা বুঝতে না পারলে লোকজনকে জিজ্ঞেস করতাম, এবং সেইভাবে আমি শিখেছি। ইউ হ্যাভ টু ডু ইনক্রিমেন্টাল প্রোগ্রেস, না হলে হবে না। এবার আমরা আপনাদের জন্য এক্সারসাইজটি রাখবো। এটা একটি অন্যরকম এক্সারসাইজ। এই এক্সারসাইজের মধ্যে আমি সেই শব্দগুলি আপনাদেরকে রিভাইজ করাতে চাই যেগুলি হিন্দি বাংলা দুটোর ক্ষেত্রেই সম্পূর্ণ মারাঠি ভাষাতে আলাদা। তো সেই শব্দগুলি আমরা ফোকাস করব যাতে আপনারা সহজে এক্সারসাইজগুলো করতে পারেন। সেই জন্য একবার আপনাদেরকে এক্সারসাইজের শব্দগুলো আপনাকে দেখিয়ে দেবো। ছান, সুন্দর বা ভালো। গাঢ়, ঠান্ডা। তাজে, তাজা। রুন্দ, চওড়া। ফিকট, ফিকে। চৌদার, সুস্বাদু। করু, তেতো। গডড, গাঢ়। লট, মোটা শরীর। কোমট, হালকা গরম। রিকাম, খালি। গলিচ, নোংরা। এবার মারাঠি টেক্সটটা দেখার আগে আপনাদেরকে বাংলাটা অনুবাদটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই। এটা একটা মানুষের বা একটা ছেলের দৈনন্দিন জীবনের একটা অংশর এক্সারসাইজ। তো এই বাংলা যে এক্সারসাইজটা, তার মধ্যেও ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। আপনারা আগের যে শব্দগুলি দেখলেন, যেই 12টা শব্দ আমরা দেখলাম, সেটা দিয়ে আপনাদের এখানে মিনিংফুলি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, এবং সেটা করার পর সেটার সঙ্গে মারাঠিটাও যাতে ঠিকঠাক ম্যাচ করে সেটা আপনাদেরকে দেখতে হবে। তো সবার প্রথমে এখানে আমরা দেখব, আজ সকালে আমি বাজারে গেলাম, আমার ড্যাশ সবজি দরকার ছিল। একটি দোকানে টমেটো খুব ড্যাশ ছিল, অন্য দোকানে সেগুলি ছিল। আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম এবং একটি হোটেলে গেলাম, সেখানে খুব ড্যাশ মিশেল পেলাম, কিন্তু চা খুব ড্যাশ ছিল, তাই আরেকটি চা চাইলাম। আমার বন্ধু রাহুল খুব মোটা। এটা একটা হিন্ট আপনাদের দিলাম যে এই যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস সেখানে কোনটা কারেক্টলি বসছে। ঠিক আছে? আমার বন্ধু রাহুল খুব মোটা, তার ব্যায়াম করা উচিত। তো দ্যাট মেক্স সেন্স। তো আপনাদের এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলোর মধ্যে ঠিকঠাক শব্দ বসাতে হবে যাতে এই এক্সারসাইজটা বা এই প্যারাগ্রাফটা ঠিকঠাক মিনিংফুলি কমপ্লিট হয়। এবং সেটার পর আপনাদের এক্সারসাইজ হচ্ছে মারাঠিটাকে ফিল আপ করা উইথ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দিস ওয়ার্ডস। তো তার ব্যায়াম করা উচিত, সে ড্যাশ শার্ট পরেছিল, আমরা একসাথে বসলাম কিন্তু টেবিল এখনও ড্যাশ ছিল, কেউ পরিষ্কার করেনি। সন্ধ্যায় বৃষ্টি হলো এবং হাওয়া খুব হয়ে গেল। আমি বাড়ি ফিরলাম, আমার মা ড্যাশ করলা রান্না করেছিলেন, কিন্তু আমার সেগুলি পছন্দ নয়। তো এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এখানে যেমন মোটা, মোটা মেক সেন্স। ঠিক আছে? সেখানে খুব ড্যাশ মিসাল পেলাম, আরেকটা হিন্টস আপনাদেরকে দিলাম, সেখানে খুব সুস্বাদু মিসাল পেলাম। ঠিক আছে? তো সুস্বাদু শব্দটা ওখানে বসবে।
তো এটা আপনারা একবার দেখে নিন, বা এখানে ভিডিওটি পজ করে আপনারা চেষ্টা করুন অ্যাটেম্প্ট করার। আশা করি আপনারা ভিডিওটি পজ করেছিলেন, এবং আমরা এবার মারাঠিটাকে একবার দেখে নেব, মারাঠিটা কীরকম দেখতে লাগছে। তো आज सकाळी मी बाजारात गेलो, मला डॅश भाज्या हव्या होता। एका दुकानात टोमॅटो खूप डॅश होते, पण दुसऱ्या দোকানাত তে ড্যাশ হতে। তো এরকম আপনারা বুঝতে পারছেন, রাইট? এবার যারা দেবনাগরী এখনও পড়তে শেখেননি, তাদের অনুরোধ করব, এতগুলো ভিডিও দেখে হয়তো আপনারা অনেকটাই আইডিয়া পেয়ে গেছেন। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব দেবনাগরী পড়া শিখুন, কারণ দেবনাগরী পড়ার উপরে যদি দখল না থাকে, তাহলে কিন্তু আপনাদের যে এফর্ট সেটা কিন্তু অনেকটাই কম রেজাল্ট প্রডিউস করবে। কারণ আপনারা শুধু বলতে পারবেন, বা কেউ আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। রাস্তায় কিছু লেখা থাকলে আপনারা পড়ে আপনাদের বুঝতে অসুবিধা, না হলে সেই গুগল লেন্স ব্যবহার করতে হবে। কোনো জায়গায় কোনো নোটিশ বা খবরের কাগজ কিছু পড়লে আপনারা সহজভাবে পড়তে পারবেন না। সুতরাং দেবনাগরী শেখাটা অত্যন্ত জরুরি। তো এটা বলে আপনাদেরকে এই মারাঠি অংশটাতে করে আমি পজ করছি, যাতে আপনারা পজ করে অ্যাটেন্ড করতে পারেন। আশা করছি আপনারা ভিডিওটি পজ করেছিলেন এবং চেষ্টা করেছিলেন। এবার আমরা উত্তরগুলো দেখে নেব, সঠিক উত্তরটা কি। তো উত্তর হবে হচ্ছে তাজা, গডড লাল, ফিকট ফিকে, রুন্দ চওড়া, চৌদা সুস্বাদু, গাঢ় ঠান্ডা, কোমট হালকা গরম, লট মোটা, গডড গাঢ় নীল। ঠিক আছে, নীল রঙের ক্ষেত্রে বলা হয়েছে এখানে। গলিচ নোংরা, গাঢ় ঠান্ডা, করু তেতো। তো এটাকে যদি এবার উত্তরগুলো বসানো হয়, তাহলে তার মানেটা কি দাঁড়াচ্ছে আমি এবার দেখাচ্ছি আপনাদেরকে। আজ সকাळी मी बाजारात गेलो, আজ সকালে আমি বাজারে গিয়েছিলাম। मला ताजे भाज्या हव्या होत्या, আমার তাজা সবজি কেনার দরকার ছিল, আমার তাজা সবজি দরকার ছিল। একা দোকানের টমেটো খুব গডড হতে, একটা দোকানে টমেটোর রং খুব গাঢ় ছিল বা একদম লাল ছিল। पण दुसऱ्या दुकानात ते फिकट होते, আরেকটা দোকানে সেটার রং একটু ফিকে ছিল। मी रुंद रस्त्यावरून चालत होतो आणि एका হোটেলাत गेलो, আমি চওড়া রাস্তা দিয়ে হেঁটে আরেকটা হোটেলে গেলাম। तिथे खूप चवदार मिसल मिळाली, সেখানে খুব সুস্বাদু মিসল পাওয়া যাচ্ছিল। पण चहा फार गार होता, কিন্তু চা খুব ঠান্ডা ছিল। म्हणून मी दुसरा कोमट चहा मागितला, সেই জন্য আমি আরেকটা উষ্ণ গরম চা জিজ্ঞেস করলাম বা চেয়ে নিলাম। माझा मित्र राहुल खूप लठ आहे, সে খুব মোটা, আমার বন্ধু রাহুল খুব মোটা। त्याला व्यायाम करायला हवा, তাকে ব্যায়াম করতে হবে। त्याने गडद नीला শার্ট घातला होता, সে গাঢ় নীল শার্ট পরেছিল। আমরা একসাথে বসলাম, आम्ही एकत्र बसलो, पण टेबल अजून गलिच्छ होते, कोणी साफ केले नव्हते। কিন্তু টেবিল এখনও নোংরা ছিল, কেউ সাফ করেনি, পরিষ্কার করেনি। संध्याकाळी पाऊस पडला आणि हवा खूप गाढ झाली, সন্ধেবেলায় বৃষ্টি পড়ার দরুন হাওয়া খুব ঠান্ডা ছিল। मी घरी परतलो, আমি বাড়ি ফিরলাম। ঠিক আছে, এটা একটু ঠিকঠাক করে বললে মি পরত আলো, তো এটা অনেকে পরতলোও বলে। তো माझ्या आईने कडू कारले शिजवले होते, पण मला ते आवडत नाहीत। আমার মা তেতো করলা বা উচ্ছে রান্না করেছিলেন, কিন্তু আমার তা পছন্দ হয়নি, আমার সেটা পছন্দ না। তো আশা করি আপনারা একটা আইডিয়া পেলেন যে কীভাবে এক্সারসাইজটা করতে হতো। এবার আপনাদের স্কোরিং গাইড, যদি আপনারা এক্সারসাইজটা অ্যাটেম্প করে থাকেন, তাহলে আপনারা যদি 10টা থেকে 12টা ঠিক করেন, তাহলে আপনারা খুব ভালো শিখেছেন। 7টা থেকে 9টা ঠিক হলে খুব ভালো, আর একটু প্র্যাকটিস দরকার। 4টে থেকে ঠিক হলে আবার শব্দগুলো পড়ুন। 3 বা তার কম হলে ভিডিওটি দেখুন, আবার অনুশীলন করুন। তো এই বলে ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলবো, যে আপনাদের যদি কোনো রকম আমার থেকে ভাষা শিক্ষা সংক্রান্ত যদি গাইডেন্স চাই বা সাজেশন চাই, এবং আমার অন্যান্য ভাষা শিক্ষার প্রোডাক্ট যেগুলো গোয়েটে B1 পাস করা বা ডেলে B2 পাস করার জন্য যদি আপনারা কিছু কিনতে চান, কোনো সাপোর্ট চান, মেটেরিয়াল সাপোর্ট, তাহলে আপনারা ভিডিওটির ডেসক্রিপশানে আমার ইমেল আইডি
তেও ইনকোয়ারি করতে পারেন, বা আমার ওয়েবসাইট যেটা রয়েছে যেখানে আপনারা সুলভ মূল্যে স্টাডি যে গাইডগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন, এবং সেগুলো ব্যবহার করলে আপনাদের এটুকু বলতে পারি যে ঠিকঠাক অনুশীলন করলে আপনারা অবশ্যই এক্সামগুলো খুব ভালোভাবে পাস করবেন। শুধু শুধু আপনাদের পরিশ্রম অনেকটাই খাটনি বেঁচে যাবে। তো আমার ভিডিও ডেসক্রিপশানে চেক করুন এবং সেই প্রোডাক্টগুলি কিনুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলকে ধন্যবাদ।